আমাদের দাবি মেনেও নিয়েছিলেন। মেনে নিয়ে তিনি আমাদের একটি রুটিনে সাইন করে দিয়েছিলেন এবং তার সাথে উনি আমাদের যে ফর্ম ফিল আপের যে নোটিশটা বা ফর্ম ফিল আপটা সেটাও শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী দিন অজানা এক কারণবশত ওই সবকিছু উইথড্র করে নেওয়া হয়। ডিন স্যারের সাইন সহ যে জিনিসটা পাবলিশড হলো সেই জিনিসটা কিভাবে আবার গিয়ে বন্ধ করে দেওয়া হলো কোনো নোটিশ ছাড়াই? পরীক্ষায় যদি না হয় আমরা তো পরবর্তী কোনো কিছুতে যেতেও পারবো না। পরিবারগুলোকে আমাদের থেকে অনেক আশা আছে, ফলাফল আসবে, আবার কিছু কাজ টাজ করবে, ফ্যামিলিকে সাপোর্ট করবে, কিন্তু এখান থেকে বেরই হতে পারছি না, কি করব। আমাদের যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা তার সাপ্লিমেন্টারি পরীক্ষার বিশেষ আয়োজন নিয়ে আমরা এখানে এসেছি এই দাবি নিয়ে। আমরা গতদিন ডিন স্যারের কাছে এসেছিলাম, এসে আমাদের দাবি উত্থাপন করেছিলাম এবং তিনি ওই সময় আমাদের দাবি মেনেও নিয়েছিলেন। মেনে নিয়ে তিনি আমাদের একটি রুটিনে সাইন করে দিয়েছিলেন এবং তার সাথে উনি আমাদের যে ফর্ম ফিল আপের যে নোটিশটা বা ফর্ম ফিল আপটা সেটাও শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী দিন অজানা এক কারণবশত ওই সবকিছু উইথড্র করে নেওয়া হয়, যে কারণগুলো আমরা এখনো জানতে পারিনি বা এখনো আমরা জানি না। আমাদের 4টা ভার্সিটির আন্ডারে মেডিকেল কলেজগুলো বিভক্ত: ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং, রাজশাহী আর সাস্ট। এখন আমাদের যে সাস্টের ব্যাচমেটরা তাদের ফাইনাল প্রফ অলরেডি হয়ে গিয়েছে, তারা ইন্টারনেটে জয়েন করে ফেলেছে এবং তাদের সাপ্লিমেন্টারি নোটিশও দিয়ে দিয়েছে। তাদের সাপ্লিমেন্টারি শুরু হবে আই থিঙ্ক এই মার্চ মাস থেকে। মার্চ মাসে একটা ডেট দিয়ে দিয়েছে তাদের। আমাদের যে রাজশাহী ভার্সিটি আন্ডারে যারা আছে, যে 7 মাসে ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যারা দিয়েছে তারাও ইন্টারনেটে জয়েন করে ফেলেছে। চিটাগাং ভার্সিটি অনেকটা সেম কন্ডিশন, তাদের প্রায় 4 থেকে 5 মাস হয়ে গিয়েছে, তারা ইন্টার্নশিপ জয়েন করেছে। অথচ আমাদের ব্যাচ এখনো সেম সেশন সেম ব্যাচ হওয়া সত্ত্বেও আমরা ইন্টার্নশিপ জয়েন করতে পারিনি। আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তাহলে ঢাকা ভার্সিটি আমাদের সাথে এই বৈষম্যটা কেন করছে, এটাই আমার প্রশ্ন। আমাদের অটোপাস নামে কোনো দাবি এই মেডিকেলে আপাতত নেই, আর আমার মনে হয় এটা কখনো বাস্তবিক এবং যুক্তিসঙ্গত নয়। আমাদের একমাত্র দাবি হলো আমরা আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যত দ্রুত সম্ভব এই মার্চের মধ্যে আয়োজন করতে চাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে না পারি, আমরা অলরেডি গিয়ে 6 বছর আমাদের কোর্স মেডিকেলের ইন্টার্নশিপ সহ আমরা প্রায় 7.5 বছরের কাছাকাছি চলে গিয়েছে এবং এই পরীক্ষাটা না দিতে পারলে আমরা হয়তো 8 বছর বা তার বেশি সময় ধরে মেডিকেলে পড়ালেখা করব। পরীক্ষায় যদি না হয় আমরা তো পরবর্তী কোনো কিছুতে যেতেও পারবো না। অন্যান্য যে পোস্ট গ্রাজুয়েশন, FCPS, এই পরীক্ষাগুলো তো আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের যে সরকারি চাকরির বয়স এটাও কি আমরা 2 বছর কম পাবো অন্যদের তুলনায়। তো সব দিক থেকে আমরা অনেক বড় বৈষম্যের শিকার হচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির হয়তো ইন্টারনাল ম্যানেজমেন্টটাই সবসময় এরকম একটু খারাপ ছিল, এই জন্য গিয়ে সবসময় এই প্রবলেমটা হয়ে আসছে। কারণ অন্যরা তো করোনার কারণে বা জুলাইয়ের কারণে যে গ্যাপগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ওভারকাম করে তাদের স্টুডেন্টদেরকে তারা পাশ করে বের করিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো এখনো সেই করোনা বা জুলাইয়ের আন্দোলনের কারণে যে আমরা পিছিয়ে পড়েছি সেই জাতাকলেই আমরা এখনো পিষ্ট হচ্ছি। ইন্ডিয়াতে না পরিবারগুলোকে আমাদের থেকে অনেক কি বলে ওকে চেষ্টা আশা আছে কি ফলাফল আসবে, আবার কিছু কাজ টাজ করবে, ফ্যামিলিকে সাপোর্ট করবে, কিন্তু এখান থেকে বেরই হতে পারছি না, কি করব। আমাদের কাশ্মীর থেকে যে ভাইয়াগুলো আসে, কাশ্মীরে তৎকাল টিকিট, কাশ্মীর টু ঢাকা, ভাইয়া কলকাতা হয়ে আসে, তো অনেক খরচ পড়ে যায়। এই যে হঠাৎ আমি কলকাতার, তো ওই ভাইয়াদের অনেক অনেক টাকা কষ্ট করে ওরা হঠাৎ করে রুটিন পেয়ে গেছে, হঠাৎ করে চলে আসে, কিন্তু এখন এসে শুনছে আবার নাকি মেতে জুনে পরীক্ষা হতে পারে, এরকম স্যার বলছে। তো এখন আমরা এটা নিয়ে একটু ডিপ্রেশনে আছি। অত হাইফাই ফ্যামিলি থেকে না, মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা। এবার আমরা হঠাৎ করে ইমার্জেন্সি করে 40-50 হাজার টাকা জোগাড় করে আমরা এসছি। আসার পরে আবার ফেরত যাওয়ার একটা ব্যাপার চলে আসে। তো বাড়িতেও যদি অত টাকায় থাকতো আমি ইন্ডিয়াতে মেডিকেল পড়তে পারতাম। আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, তো প্রতিনিয়ত সবসময় সবার কাছে টাকা থাকে না, জোগাড় করে আসতে হয়। স্যারদেরকে এটা বোঝা উচিত। হঠাৎ করে রুটিন দিয়ে আবার পাবলিশ করে আবার স্যার যে তুলে নিল। মেডিকেল যে নিয়ম, যে একটা ব্যাচের যে অধিকার, যে একটা রেগুলার প্রফ পাবে, যাদের একটু খারাপ হবে 2-1 সাবজেক্টে, তারা পরবর্তীতে 6 মাস পরে বা কয়েক মাস পরে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করার চান্স পাবে, বা এটা তাদের অধিকার। প্রত্যেকটা ব্যাচে এটা হয়। পিছানোর যদি একটা কারণ থাকে তাহলে আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না। স্যাররা যতদিন আমাদেরকে পরীক্ষার ব্যবস্থা না করে দিবে ততদিন পর্যন্ত তো আমাদের এখানে অবস্থান করতেই হবে, কিছু করার নেই।